আজ আমি বানিয়েছি টমেটো স্যুপ। এই ঠান্ডার মধ্যে কে না পছন্দ করে গরম গরম 1 কাপ স্যুপ যদি সন্ধ্যাবেলায় পাওয়া যায়। স্ন্যাক্সের ঝামেলা থেকে মুক্তি পেতে এবং বাচ্চাদেরকে দেওয়ার জন্য খুবই হেলদি একটা ওয়ে, যেটা আপনি এই ঠান্ডার দিনে রেগুলারলি প্রায় দিতে পারেন এবং বানানো খুব সহজ। এর জন্য খুব বেশি কিছু লাগে না, বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টসেই হয়ে যায়। এটার জন্য প্রথমে আমি একটা প্যান গরম করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে নিলাম। আপনি যে কোনো তেলে ব্যবহার করতে পারেন, যেটা আপনি বাড়িতে খান সেটাই ব্যবহার করতে পারেন। এরপর আমি এই প্যানের মধ্যে তেলটা হালকা গরম হলে এর মধ্যে রসুন আর একটু আদা লম্বা লম্বা করে কেটে নিয়ে ওটাকে আমি হালকা করে ফ্রাই করে নেবো। যখন একটা স্মেল আসবে, সুন্দর ভাজা ভাজা স্মেল আসবে, তখন আমি ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে নেবো। পেঁয়াজটা আর আদা রসুনটা খুব বেশি ভাজলে হবে না, সামান্য একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, যেন হালকা ভাজা ভাজা স্মেল আসে, ওর মধ্যে কাঁচা কাঁচা ভাবটা যেন না থাকে। আপনি চাইলে একটু লবণ দিতে পারেন, তাহলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। মোটামুটি এটা আমার হয়ে এসছে। এর মধ্যে আমি একটু হালকা লবণ দিয়ে নিলাম। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এবং কুকিং প্রসেসটা একটু ফাস্ট হয়। এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, তার সঙ্গে 4-5টা লং দিলাম। এটা দিলে ফ্লেভারটাও ভালো আসে। আপনি দিতেও পারেন, এটা অপশনাল, আপনি ইচ্ছে হলে দেবেন, না হলে না দিতেও পারেন। এরপর এটা আমি মোটামুটি নরম হয়ে এসছে, এই পর্যায়ে আমি এর মধ্যে বিট আর যে গাজরটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো গাজর আর একটা বিটের অর্ধেকটা নিয়ে এটা হালকা করে ফ্রাই করে নেবো। এটা ফ্রাই না করলে বিটের একটা কাঁচা কাঁচা গন্ধ আছে, সেটা স্যুপের মধ্যে পাওয়া যাবে, সেটা ভালো লাগে না। তার জন্য এটা ভালো করে একটু ফ্রাই করে নেবো। এরপর আমি টমেটোটা দিয়ে নেবো। টমেটো দেওয়ার পরে আমি ভালো করে এগুলোকে নেড়ে হালকা করে ভেজে নেবো। সাবধানে নাড়াচাড়া করছি, প্যানটা ছোট, বাইরে পড়ে যেতে পারে। ভালো করে নেড়েছে, এটা যখন টমেটোটা আমার জল ছাড়তে শুরু করবে, তখন আমি মোটামুটি বুঝতে পারবো যে এবার আমার মোটামুটি হয়েছে। এর মধ্যে হালকা একটু লঙ্কা গুঁড়ো আর জিরে দিয়ে দিলাম। আমি আগেই লবণ দিয়েছি, আপনি চাইলে একটু লবণ দিতে পারেন। তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার বলি বিটটা যে দিই তার কারণটা কি। গাজর আর বিটটা দেওয়ার একটাই কারণ, গাজরের যে একটা বেনিফিট থাকে, তার জন্য গাজরটা দেওয়া। বিটটা দেওয়ার কারণ হলো এর মধ্যে যে টমেটোর কালারটা রেড হয়, এর জন্য কোনো আর্টিফিশিয়াল কালার আমাকে ব্যবহার করতে যেন না হয়। বিটটা দিলে কালারটা খুব সুন্দর লাল আসে, যেমন রেস্টুরেন্টে যেমন লাল স্যুপটা খান, ঠিক সেরকমই এখানে লাল হয়ে আসে, কালারটা খুব সুন্দর আসে। এর মধ্যে আমি 2 চামচ মতো কর্নফ্লোর নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে গুলে নেবো, এটা আমার পরবর্তীতে কাজে আসবে। আমি এটাকে গুলে সাইডে রেখে দেবো। আর আমি এখানে যে আমার টমেটোটা গলতে দিয়েছিলাম সেটা মোটামুটি নরম হয়ে এসছে। কালারটা দেখে বুঝতে পারছেন, এই কালারটা আসার কারণ হলো আমি যে বিটটা দিলাম সেটা। এই রকম যদি কালার পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বিটটা ব্যবহার করতে হবে। এরপর আমি এটা হালকা ঠান্ডা করে নিয়ে এটা মিক্সার ব্লেন্ডারে দিয়ে এটা ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা ভালো করে আমি ছেঁকে নেবো, যেন কোনো দানা বা কোনো কিছু ভেতরে না যায়। তার জন্য এটা স্মুথ আসে, বাচ্চারা একটু মুখে কিছু পড়লে খেতে চায় না, তার জন্য এটা ভালো করে আমি ছেঁকে নিলাম। রেডি হয়ে গেলে পাল্পটা আমার। এরপরে একই প্যানে আমি একটু বাটার দিয়ে, মোটামুটি 2 চামচ বাটার এবং ধনেপাতা দিয়ে, সঙ্গে একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। খেয়াল রাখতে হবে খুব বেশি যেন এটা ফোটানো না হয়, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। বাটারটা একটু মেল্ট হয়ে গেলেই আর এই যে কর্নফ্লোরটা আমি গুলে রেখেছিলাম সেটা মিক্স করে নেবো, যেরকম আপনি কনসিস্টেন্সি চাইছেন। গাঢ় যেরকম খেতে পছন্দ করেন, অনেকে অনেক পাতলা খায়, অনেকে একটু গাঢ় খায়, যে যার মতো পছন্দ মতো এটা নাড়িয়ে নিলেই মোটামুটি এটা একটু ঘন হয়ে আসবে। এবার একটা বলদ আসলে মোটামুটি আমার টমেটো স্যুপ রেডি হয়ে গেল। তো এইভাবে আপনি খুব সহজেই বাড়িতে শীতের সময় বাড়িতে থাকা জিনিসপত্রগুলো দিয়েই আপনি টমেটো স্যুপটা রেডি করে নিতে পারবেন। বাচ্চারাও খুব পছন্দ করে আর বড়রাও খুব পছন্দ করে, এটা খুব হেলদিও। রেডি হয়ে গেল আমার টমেটো স্যুপ। দেখতেই অসাধারণ লাগছে, খেতেও খুব ভালো হয়েছে। আমার বাচ্চারা খুব শখ করে খায়, আমি রেগুলার বানাইও ঠান্ডার সময়, আমিও খুব পছন্দ করি।